নানা কর্মসূচিতে রংপুরে স্মরণ করা হচ্ছে ১৬ই জুলাইয়ের শহীদ আবু সাইদকে। সকাল ৭:৩০টায় শহীদ আবু সাইদের কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। এ সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শওকত আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এছাড়া শিক্ষার্থীদের কালো ব্যাচ ধারণ, সাইদ চত্বর ঘোষণা, স্মৃতিস্তম্ভ স্থাপন, দোয়া ও মিলাদ মাহফিল সহ নানা আনুষ্ঠানিকতায় রয়েছে দিনভর। ঠিক ১ বছর আগে আবু সাইদ যে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল মানে স্বৈরাচারের বিরুদ্ধে, সে আত্মঘাতী আমরা মনে রেখেছি ইনশাল্লাহ, এবং আমরা এই জাতি সারা জীবন মনে রাখবে। উনি সারা বিশ্বের কাছে শহীদ আবু সাইদ একটি আইকন হিসেবে আছে। বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি। এই কর্মসূচিতে আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শহীদ আবু সাইদের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা এটা আগে যেরকম ছিল আরও এখন অনেক গুণ বেড়ে গেছে। বিকজ তার যে অবদান বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনে, এই অবদান বাংলাদেশ তথা বিশ্বের সবাই দেখেছে। রংপুরে আবু সাইদের মৃত্যুবার্ষিকী ঘিরে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, আজ দিনব্যাপী কি কর্মসূচি রয়েছে, বিস্তারিত জানাবেন। সুনন্দা, আজকে প্রথম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সকাল 7:30টায় কিন্তু আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন, জেলা প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের মানুষ আবু সাইদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়েই কিন্তু দিনের শুরুটা হয়েছিল। সকালেই সেখানে আবু সাইদের কবরের পাশে প্রশাসন এবং সাধারণ মানুষজন তারা কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পরে সেখানে দাঁড়িয়ে নীরবতা পালন করেন। এরপর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর পরপরই কিন্তু সেখান থেকে প্রশাসনের কর্তারা এবং সাধারণ শিক্ষার্থীরা তারা বিশ্ববিদ্যালয়ের অভিমুখে আসছেন। কিছুক্ষণ পরেই আবু সাইদকে যে গেটে পুলিশ বন্দুক দিয়ে গুলি করে হত্যা করে, ঠিক সেই গেটের সামনেই একটি স্মৃতিস্তম্ভ, সেটি তারা তৈরির জন্য যে প্রস্তুতি, সেটি আসলে প্রস্তুতি চলছে। এবং পাশেই আবু সাইদের স্মরণে একটি জাদুঘর নির্মাণের আজকে স্মৃতিফলক, সেটি উন্মোচিত হবে। একনন সোপ, দেশের নম্বর 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়। সেটির প্রস্তুতি চলছে। একটু পরেই কালো ব্যাজ ধারণ রয়েছে, তারপরেই কিন্তু শোক র্যালি রয়েছে। আমরা একটু কথা বলতে চাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর শওকত আলীর সাথে। একটু জানতে চাই দিনব্যাপী কী আনুষ্ঠানিকতা এবং আয়োজন আজকে আপনাদের রয়েছে। ধন্যবাদ। আজকে প্রথমে আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শহীদ আবু সাইদের প্রথম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমাদের শহীদ আবু সাইদের কবর জিয়ারত, দোয়া মাহফিল করে আমরা আসলাম। এখন আমাদের মাননীয় উপদেষ্টা, এখন আমাদের শোক র্যালি হবে। 22টি ডিপার্টমেন্টের শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা সহ আমরা শোক র্যালি করব। তারপরে আমাদের সম্মানিত উপদেষ্টা মহোদয় আসবেন, শহীদ আবু সাইদের বাবা। তার মাধ্যমে আমরা 3টি উদ্বোধনী আছে। একটা হচ্ছে শহীদ আবু সাইদ স্মরণে স্মৃতিস্তম্ভ, যেটা আমাদের শহীদ আবু সাইদ চত্বর বা পার্কের মোড়ে সেটা ফলক উন্মোচন করা হবে। আমরা যেখানে দাঁড়িয়েছি আজকেই সারা রাত কাজ করে আমরা সেটা স্ট্রিট স্টাম্প, মেমোরি স্ট্রিট স্টাম্প, যেটা আজকে আমরা রাত থেকে কাজ করে সেটাও আমরা ফলক উন্মোচন করব। পাশাপাশি শহীদ আবু সাইদের যে গেট আছে, গেটটা এবং একটা মিউজিয়াম হবে, এটার আমরা মোড়ক উন্মোচন করব। আশা করি এই ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে, আমরা যখন থাকবো না, আবু সাইদের স্মৃতি, আবু সাইদের যে অবদান জুলাই বিপ্লবের, সেটা অম্লান হয়ে থাকবে জাতির নিকট, ভবিষ্যৎ প্রজন্মের নিকট। সঙ্গীত আমরা শুনছিলাম আসলে সুনন্দা, যে বিষয়টি এখানে বলা হচ্ছে, প্রতিবাদের যে মূর্ত প্রতীক হয়ে আবু সাইদ যে আদর্শ শিখিয়ে গেছেন প্রজন্মকে, সেটি প্রজন্ম থেকে প্রজন্মের প্রতিনিধির মধ্যে তার এই প্রতিবাদ, তার এই আদর্শ ছড়িয়ে দেওয়ার জন্যই কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নানা ধরনের কর্মসূচি গ্রহণ করেছে। এবং একই সাথে আমি বলতে চাই, আজকের এই প্রথম শাহাদাত বার্ষিকীতে অন্তর্বর্তী সরকারের 4 জন উপদেষ্টা এই শাহাদাত বার্ষিকীর আনুষ্ঠানিকতায় যোগ দিবেন। এখানে আসবেন মুক্তিযোদ্ধা বিষয়ক যিনি উপদেষ্টা রয়েছে ফারুকী আজম, বীর প্রতীক, শিক্ষা উপদেষ্টা তিনি আসবেন, এবং একই সাথে আইন বিচার সংসদীয় মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা, এই 4 জন উপদেষ্টা আজকের এই সারাদিনের কর্মসূচিতে যোগ দিবে। বেলা 3টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বেলা 5:30টায় বিশেষ দোয়া মাহফিলের মধ্য দিয়ে আজকের এই আনুষ্ঠানিকতা শেষ হবে। তবে আবু সাইদ যে ন্যায়ের সৈনিক হিসেবে, যে মূর্ত প্রতীক হিসেবে বাংলাদেশে তরুণ প্রজন্মের কাছে আইকনিক হয়ে আছেন, জুলাই যোদ্ধাদের কাছে যে আইকনিক হয়ে আছেন, সেই আদর্শ ছড়িয়ে দেওয়ার জন্য জুলাই যোদ্ধারাও পৃথক কর্মসূচি গ্রহণ করেছে। সুনন্দা। মাজেদ, ধন্যবাদ।